এখন বর্তমান সময়ে সারা দেশের মাঝে একটি অস্থিরতা বিরাজমান রয়েছে। আমাদের দেশের প্রতিটা ইউনিভার্সিটিগুলোতে এখন একের পর এক তারা হামলা চালাচ্ছে আমাদের ভাই বোনদের উপর। বিভিন্ন ক্যাম্পাসগুলোতে তারা রণক্ষেত্রে পরিণত করেছে। ওই সমস্ত কুলাঙ্গার হেলমেট লীগ এবং জারস পুলিশগুলো আমাদের নিরীহ শিক্ষার্থীদের উপর তারা হামলা চালাচ্ছে। এই পর্যন্ত প্রায় 6 থেকে 7 জন শিক্ষার্থী তারা ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমরা তাদের রূহের মাগফিরাতের জন্য দোয়া করব, তাদেরকে যেন আল্লাহ রাব্বুল আলামিন শাহাদাতের মর্যাদা দান করেন। আর আমাদের প্রত্যেকের উপর দায়িত্ব যে সমস্ত শিক্ষার্থী তাদের নিজের ন্যায্য অধিকার আদায়ের জন্য আন্দোলন করছে তাদের পাশে দাঁড়ানো, এবং যে সমস্ত দুর্নীতিবাজ বন্ড প্রতারকরা আমাদের নিরীহ শিক্ষার্থীদের উপর হত্যাযজ্ঞ চালাচ্ছে, হামলা চালাচ্ছে, তাদের পথ রোধ করে দেয়া। যারাই এই দেশের মাঝে, আমার এই সোনার বাংলার মাঝে দুর্নীতি এবং দুঃশাসনের রাজ্য প্রতিষ্ঠা করতে চাবে, তাদের সকলকে ইনশাআল্লাহ প্রতিহত করা হবে। আমার দেশের প্রতিটি ব্যক্তি কেন তারা আজ রক্তাক্ত হবে? আমার দেশের ক্যাম্পাসগুলো, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসগুলো কেন আজ রক্তাক্ত হবে? কেন আমার দেশের শিক্ষার্থীরা তারা ইউনিভার্সিটিতে পড়তে গিয়ে তারা লাঞ্ছিত হবে, অপমানিত হবে, অপদস্থ করা হবে তাদেরকে? কেন তাদের উপর হামলা চালানো হবে? কেন সেই হেলমেট লীগ আমাদের নিরীহ ছাত্রদের উপর এরকমভাবে নির্যাতন চালাবে? আমরা এর প্রতিবাদ জানাচ্ছি। অতি তাড়াতাড়ি যেন আমাদের ভাইদেরকে, আমাদের বোনদেরকে যারা অত্যাচার করেছে, তাদের উপর যারা হামলা চালিয়েছে, তাদেরকে যেন খুঁজে বের করা হয়। তাদের দৃষ্টান্তমূলক শাস্তি আমরা দাবি করি। আর প্রশাসনের ভাইদেরকেও আমি বলছি যে ভুলে যাবেন না, এই দিন নয়, আরও দিন আছে। সুতরাং নিজের চাকরি বাঁচানোর জন্য কখনো নিরীহ হকপন্থী আমাদের ভাই বোনদের গায়ে আঘাত হানবেন না। আর যে সমস্ত নেতাকর্মীরা আজকে ক্ষমতার বড়াই দেখিয়ে, আজকে টাকার লোভে পড়ে, লালসায় পড়ে যারা আজকে নিরীহ শিক্ষার্থীদের উপর আক্রমণ চালাচ্ছে, তাদেরকে স্পষ্ট ভাষায় শুনিয়ে দিতে চাই যে একদিন এমন একটা সময় আসবে, কুকুর শুকুরদের চেয়েও নিকৃষ্টভাবে তাদেরকে হত্যা করা হবে। দাফনের জন্য কাউকে খুঁজেও পাবি না ইনশাআল্লাহ। সুতরাং এখন থেকে সতর্ক হয়ে যা। সমস্ত প্রকার দুর্নীতিবাজ ও বন্ধ প্রতারকদেরকে বলছি, তোরা সাবধান হয়ে যা। আমাদের ভাইয়ের শরীর থেকে যতটি ফুটা রক্ত পড়েছে, এর প্রতিটি ফুটা রক্তের প্রতিশোধ আমরা ইনশাআল্লাহ নিয়ে ছাড়বো। ইনশাআল্লাহ আমাদের যে নিরীহ শিক্ষার্থী ভাই বোনদের উপর যেই সমস্ত কুলাঙ্গাররা হামলা করেছে, যে সমস্ত কুলাঙ্গাররা আমাদের বোনের গায়ে হাত তুলেছে, তাদের সেই কালো হাত ইনশাআল্লাহ আমরা ভেঙে দেব। ওই সমস্ত ব্যক্তিদের চেহারা আমরা চিনে রাখছি, একটা সময় তাদের সেই প্রতিশোধ আমরা গ্রহণ করবো ইনশাআল্লাহ। তাদের ন্যায্য দাবি আদায় করার জন্য তারা মাঠে নেমেছে। তারা কোনো রাজনৈতিক এজেন্ডা নিয়ে মাঠে নামে নাই। তাদের একটাই দাবি, কোটা সংস্কার করতে হবে, কোটা বৈষম্য দূর করতে হবে। একটা দাবি নিয়ে তারা মাঠে নেমেছিল। কিন্তু আমরা দেখতে পেয়েছি যে বিভিন্নভাবে তাদের উপর রাজাকার বা বিভিন্ন ট্যাগ দিয়ে তাদের উপর হামলা চালানোর প্রয়াস চালানো হয়েছে। আমরা এর প্রতিবাদ করছি।